কন্ডিশন এটা। তারপরে আবার আমাদের, আমি কেন বলছি কারণ হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা রেনাল সিস্টেমে কিডনি করেছিলাম। হ্যাঁ, আজকে ইউরেটার ব্লাডার ইউরেথ্রা আমাদের টপিকস। ইউরেটারের রিলেশন দেখাতে হবে। এখন আর্টিকুলেটেড পেলভিসে যদি আমরা এই রিলেশনগুলি না দেখাতে পারি তাহলে তো হবে না। হ্যাঁ, এই জন্য আমাদের মিসদেরকে বলবে যে একটু যেভাবে পারে একটু কষ্ট করে ওটা অ্যারেঞ্জ করে যেন তোমাদেরকে দেখিয়ে দেয়, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, এটা মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে? কথা বলছো না? Yes, ma'am. Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা আচ্ছা, রেনাল সিস্টেম আমরা শুরু করেছিলাম না ক্লাসে? Yes, ma'am. হোয়াট আর পার্টস অফ রেনাল? Ma'am, a pair of Kidney, kidneys, urethra, urinary bladder. urethra. সিরিয়ালি বলতে হবে না? A pair of kidney, a pair of ureter, urinary bladder, urethra. হ্যাঁ, সবকিছু, ইভেন আমরা যদি রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানের গুলি নাম যদি জিজ্ঞেস করি সেখানেও সিরিয়ালি বলতে হবে। সবকিছুর নিয়ম আছে। হ্যাঁ, এলিমেন্টারি জিজ্ঞেস কখন করবো তখন সিরিয়ালি বলতে হবে। তোমরা সবই জানো, বাজার বলা যাবে না, কেমন? সিরিয়ালি বলতে হবে। এটা কি করবা? ঠিক আছে, আমরা তারপর শুরু করি। আচ্ছা, ইউরেটার। What is ureter? This is a tube. Na? What type of tube this is? This is a muscular tube. This is muscular tube. হ্যাঁ, এটা কার কন্টিনিউশন? ইউরেটারটা Pelvis of the ureter. Pelvis, Pelvis renal of the pelvis. kidney. রেনাল পেলভিসের না, রেনাল পেলভিসের একটা কন্টিনিউশন। হ্যাঁ, যেটা হচ্ছে কোথায় স্টার্ট হচ্ছে? একটা জাংশনে, পেলভিস প্লাস ইউরেটার। এই জাংশনটার নাম কি? পেলভিক ইউরেটারি জাংশন। ইউরেটারিক জাংশন। এটা আমরা ইউজুয়ালি আমরা কি জানি, রেনাল পেলভিসটা দেখতে কেমন? একটা ফানেল শেপ স্ট্রাকচার। ফানেল শেপ স্ট্রাকচার যখন গ্র্যাজুয়ালি at the level of the lower pole of the kidney, at the lower pole of the kidney, দেখা যাবে যে একটা হচ্ছে যে কনস্ট্যান্ট একটা ক্যালিবারের একটা টিউব ফর্ম করলো। আমরা কি সেই পার্টটাকেই আমরা কি বলছি? ইউরেটার। কেমন? হ্যাঁ, কনস্ট্যান্ট ক্যালিবার কেন? কারণ হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম এরিয়া অফ দিস ইউরেটার ইজ কত? ক্যালিবার কত বলতে পারো কেউ? কত? 3 millimeters. 3 millimeter. তাহলে এই যে আমরা দেখবো যে একদম পেলভিক ইউরেটারিক জাংশনের আগের অংশ মানে রেনাল পেলভিসে এটা ডাইলেটেড ছিল, মোর দ্যান 3 মিলিমিটার ছিল। যখন এটা হচ্ছে এট দ্য লোয়ার লেভেল অফ দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি আসছে, তখন এটা দেখা যাচ্ছে যে এই 3 মিলিমিটার হলো এবং হোল এক্সটেন্ডে এটা হচ্ছে লেন্থ সেম। এবং তখন আমরা এটাকে কি বলছি? ইউরেটার। হ্যাঁ, ইউরেটার। ইউরেটারের লেন্থ কত আমরা এটা জিজ্ঞেস করি, কারণ ইউরেটার থেকে 25 সেন্টিমিটার। 25 centimeter. 25 সেন্টিমিটার। ভেরি গুড। Centimeter. ইউরেটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যখন কিডনি ধরবো, তার রিলেশন আমরা কিডনির ভিসেরা তোমাদেরকে যখন আমরা দিব, হ্যাঁ, তখন দেখবো ওটার সঙ্গে ইউরেটারও আছে। তো ইউরেটারের আর কিডনির রিলেশনে আমাদের একটা কথা অ্যানাটমিক্যাল পয়েন্টস মেনশন করতে হয়। সেই কথাটা কি? সেই সেন্টেন্সটা কি? বলো। ম্যাম আরেকবার একটু বলবেন? আমরা যখন কিডনি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, হ্যাঁ, তখন ইউরেটার আর কিডনির রিলেশনে একটা কথা বলতে হয় যে মানে ইউরেটারটা এভাবে করে ডিসেন্ডিং ডাউনওয়ার্ড। হ্যাঁ, এই মানে এই পুরো সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আমরা তো ইচ্ছা করলে অ্যানাটমিক্যাল পয়েন্টস। হ্যাঁ, অ্যানাটমিক্যাল পয়েন্টসে কিডনির সঙ্গে রিলেশনে আমরা ইউরেটারের কথাটা কিভাবে সেন্টেন্সে বলি? ওই সেন্টেন্সটা কি? আমরা যখন কিডনি করব, Corner section of right or left kidney with the portion of ureter. না, পোরশন অফ ইউরেটার অবভিয়াসলি, হ্যাঁ ঠিক আছে, বাট বলতে হবে যে ইউরেটার ইজ ডিসেন্ডিং ডাউন উইদাউট টুইস্টিং। ওকে, এই যে টুইস্টিংটা, এই কথাটা বলতে হবে কেন?
কারণ এই যে আমরা রেনাল পেলভিস এখানে দেখছি, হ্যাঁ রেনাল পেলভিস একদম হচ্ছে ডিরেক্টলি ডাউনওয়ার্ড চলে যাচ্ছে, তাই না? এই পিকচারে তাই দেখা যাচ্ছে না, ডিরেক্টলি ডাউনওয়ার্ড চলে যাচ্ছে। এখন কিডনি জিনিসটা হচ্ছে আপার পোল লোয়ার পোল একসঙ্গে আমরা আইডেন্টিফাই করতে আমাদের ভুল হয়, হ্যাঁ। তো তখন আমরা যদি ধরো ইয়েটা নিচের দিকে নামছে, এটা ইউরেটার, হ্যাঁ হয়ে গেল, এটা ইউরেটার এখান দিয়ে নামছে, ডিরেক্টলি নেমে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু যখন আমরা যদি উল্টা ধরি তখন দেখা যাবে যে কি হবে, ইউরেটার কি আপওয়ার্ড যাওয়ার কথা? নো, আপওয়ার্ড তো যাবে না, তখন টুইস্ট হয়ে তারপর দেন ডাউনওয়ার্ড যাবে, কারণ এটা ফ্রিলি হ্যাঙ্গিং একটা জিনিস। যখন আমরা কিডনিটা আপার পোল লোয়ার পোল ভুল করব তখন কি হবে, টুইস্ট হয়ে তারপরে ডিসেন্ডিং ডাউনওয়ার্ড হবে। দ্যাটস ওয়াই উইদাউট টুইস্টিং এই কথাটা মেনশন করবা। তোমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস কি তোমাদের বলে দিচ্ছে না মিসরা, কি কি বলতে হবে? Yes, ma'am. আস্তে করে বলতে হবে, শুনি না। Yes, ma'am. আচ্ছা, ওখানে দেখবে এটা আছে, হ্যাঁ উইদাউট টুইস্টিং, ইট ইজ ডিসেন্ডিং ডাউনওয়ার্ড, ডিরেক্টলি ডাউনওয়ার্ড উইদাউট টুইস্টিং, হ্যাঁ এটা বলতে হবে কেমন? আচ্ছা ঠিক আছে, ওটা আমি আগের ক্লাসের কথাটা এখানে বলে দিলাম, হ্যাঁ। তারপরে কি হচ্ছে, এই যে ও ইয়ে বললো যে এটা কত সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, তাই না? 100 টু তাই বলছো না? Yes, ma'am. Yes, ma'am. এখন এটাকে আমরা কি করছি, আমরা এটাকে দুটো পার্টে ডিভাইড করছি, হ্যাঁ দুটো পার্টে ডিভাইড করছি কোন লেভেলে, এট দ্য লেভেল অফ পেলভিক ব্রিম, হ্যাঁ। এই দেখো একটা আর যে একটা হচ্ছে লাইন টানা আছে, এই লাইন দিয়ে আমরা কি ইন্ডিকেট করছি যে ureter we can divide here into two parts, হ্যাঁ। from the pelvic ureteric junction up to the pelvic brim, this is abdominal part, আর from the pelvic brim up to the urinary bladder, এই পার্টটার নাম কি? Pelvic part. pelvic part, তাই না? এই দুটো পার্ট একদম ইকুয়াল হাফে ডিভাইড করছে, তাই না? ইকুয়াল হাফে ডিভাইড করলে তাও অ্যাবডোমিনাল পার্টের লেন্থ কত, আবার ইয়ার পার্টের লেন্থ কত? 12.5 centimeter. 12.5 সেন্টিমিটার, তাই না? একদম ইজি কথাগুলি, হ্যাঁ আমরা জিজ্ঞেস করব, কারণ ইউরেটারে তেমন কোনো কিছু নাই, কোন কঠিন কোনো কিছু নাই এই কথা। আচ্ছা, এখন আমাকে একজন বলো যে ইউরেটারের রিলেশন আমরা বলি, তাহলে চোখ বন্ধ করে এটা যদি আমরা চিন্তা করি যে এটা কিডনির সঙ্গে আছে, পোস্টার অ্যাবডোমিনাল ওয়ালের দিকে আছে, তাহলে পেরিটোনিয়াল রিলেশন আমরা কি বলবো? Retroperitoneal organ. Retroperitoneal organ. ভেরি গুড। আসলেও কি মানে আমরা এখানে কি পেরিটোনিয়াম পাচ্ছি? পাই নাকি পাই না? ম্যাম আপনার কথাটা শোনা যায়নি ম্যাম। শোনা যায়নি? ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের retroperitoneal organ. Behind the peritoneum আমরা পাবো as it is structure of posterior abdominal wall, তাই না? posterior abdominal wall, এবং সামনে আমরা যদি কেউ তোমাদেরকে এক্সটার্নালরা জিজ্ঞেস করেন যে এখানে পেরিটোনিয়ামের রিলেশন বলো, আমরা যখন ইউরেটার রিলেশন হ্যাঁ দেখবো যে অ্যাবডোমিনাল পার্টে কি কি মানে কার সঙ্গে রিলেটেড আছে, তখনই দেখবা ডিরেক্টলি পেরিটোনিয়াম না হয়েও দেখা যাবে কিছু কিছু পেরিটোনিয়াল ফোল্ডের নাম চলে আসে, হ্যাঁ কিছু কিছু পেরিটোনিয়াল ফোল্ডের নাম চলে আসে, হ্যাঁ। তাহলে ওই পেরিটোনিয়াল ফোল্ড কি আছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে? সবচেয়ে বড় পেরিটোনিয়াল ফোল্ডটার নাম কি? The mesentery. মেসেঞ্জারি। দেখবা যে এটা ক্রস করে গেছে, হ্যাঁ। তারপরে আবার হচ্ছে সিগময়েড কোলনের সঙ্গে আছে, হ্যাঁ সিগময়েড কোলনের সঙ্গে পেরিটোনিয়াল ফোল্ড, সিগময়েড মেসোকোলন, তাই না? হ্যাঁ, এদের পিছনে ইউরেটারটা, তাহলে এটা কি পেরিটোনিয়াল ফোল্ড? দ্যাটস হোয়াই ইউ ক্যান সে ইট অ্যাজ রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ওকে, এটা মনে থাকবে। এটা কিন্তু বইতে এভাবে বলা নাই, হ্যাঁ, কিন্তু আমরা যদি আপনাদেরকে বাই চান্স জিজ্ঞেস করে ফেলে আমরা এভাবে এক্সপ্লেইন করে বুঝাই দিব। আচ্ছা, এখন ইউরেটারের ফাংশন কি? Carries urine from the That kidney is to the urine from bladder. kidney to the gallbladder. আচ্ছা, তার মানে হচ্ছে কি করছে, ইউরিন প্রোডাকশন হচ্ছে কিডনি, ওখান থেকে কনভে করে নিয়ে যাচ্ছে টু দা ইউরিনারি ব্লাডারের কাছে, না?
এখানে এই যে নিয়ে যাচ্ছে কোন মুভমেন্টের মাধ্যমে নিয়ে যাচ্ছে? peristaltic, পেরিস্টালসিস। পেরিস্টালটিক। Peristalsis. হ্যাঁ, পেরিস্টালসিস। এখানে কি আছে? এখানে ঠিক ইন্টেস্টাইনের মতন মাসল আছে, তাই না? মাসল আছে, সার্কুলার লেয়ার এন্ড লংজিটিউডাল লেয়ার আছে। দ্যাটস ওয়াই ওখানেও আমরা কি হচ্ছে ইন্টেস্টাইনের মতন পেরিস্টালসিস পাচ্ছি, এবং তার মাধ্যমে কি হচ্ছে যে পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে ইউরিনটা ইউরিনারি ব্লাডার দিকে যাচ্ছে। এটাই ফাংশন, এছাড়া আর কোনো ফাংশন নাই। হ্যাঁ, এছাড়া আর কোনো ফাংশন নাই। এখন অ্যাবডোমিনাল ওয়ালে এটা হচ্ছে মানে অ্যাবডোমিনাল পার্ট, আমরা যদি রিলেশন জিজ্ঞেস করি, এটার পোস্টেরিয়র মানে কোর্সটা যখন জিজ্ঞেস করব, রিলেশন না কোর্স জিজ্ঞেস করি আমরা মুখে। হ্যাঁ, শুধু মুখে জিজ্ঞেস করি না, এটা হচ্ছে কি রিটেনেও আসে মাঝে মধ্যে, কেমন রিটেনেও আসে। তো এখন আমরা কি বলবো যে এখানে আমরা একটা মাসল দেখতে পাচ্ছি, বিরাট একটা মাসল দেখতে পাচ্ছি পোস্টেরিয়র। Psoas major. হ্যাঁ, সোয়াস মেজর। ওই যে রেনাল ফাসা আমরা দেখেছি না, পোস্টেরিয়রলি গিয়ে কার সঙ্গে ব্লেন্ড করেছে? সোয়াস ফাসার সঙ্গে, তাই না? হ্যাঁ, yes ma'am, হ্যাঁ, ওই ওই যে ফাসা যাকে কভার করেছে, যে মাসলকে, সেই মাসলটার উপরেই আমরা দেখতে পাচ্ছি অ্যাবডোমিনাল পার্ট অফ দা ইউরেটার অন বোথ সাইড, তাই না? ডিসেন্ড করলো, ডিসেন্ড করে তারপরে সে কি করলো? পেলভিক ব্রিমকে ক্রস করবে। কোথায় যাওয়ার জন্য? এই পেলভিক ক্যাভিটিতে যাওয়ার জন্য। পেলভিক ব্রিমকে যখন ক্রস করবে তখন হচ্ছে ব্লাড ভেসেল, হ্যাঁ, পেয়ার অফ ব্লাড ভেসেল আছে যাকে ক্রস করতে হচ্ছে তাকে। এখানে আমরা বাইফার্কেশন দেখতে পাচ্ছি। বাইফার্কেশন অফ হোয়াট? common কমন iliac, ইলিয়াক Common আর্টারি। iliac artery. কমন আইলিয়াক আর্টারি, কমন আইলিয়াক ভেইন। হ্যাঁ, হচ্ছে কমন আইলিয়াক ভেসেল। সোজা কথায় এখানে দুটোই, এখানে কি হচ্ছে বাইফার্কেট হচ্ছে। যেটা পেলভিক ক্যাভিটির দিকে যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক ভেইন, আর যেটা বাইরের দিকে যাচ্ছে সেটা এক্সটার্নাল। ওকে, তাহলে পেলভিক ব্রিম সে ক্রস করলো এবং একটা জয়েন্টের সামনে দিয়ে ক্রস করছে। একটা জয়েন্টের সামনে দিয়ে ক্রস স্যাক্রিলিয়াক জয়েন্ট। স্যাক্রাইলিয়াক জয়েন্ট। ওই যে আমি তোমাদেরকে একটু আগে বলছি যে পেলভিস ধরলে আমরা রিলেশনে যা জানতে চাই, শুধু এখানে না, স্পটিং যেটা, হ্যাঁ স্পটিং স্পি, ওখানেও আমরা এই বোনস মধ্যে এখানে আমরা চক দিয়ে দাগ দিয়ে দিই যে এটা রিলেশন বলো স্যাক্রাইলিয়াক জয়েন্ট। তখন একদম এখানে লিখতে হবে যে যেই সাইড। ওকে, তোমরা কি স্পটিং সম্পর্কে আইডিয়া নিয়েছো? টিচারের কাছ থেকে আইডিয়া নিতে বলছিলাম, নিয়েছো? রিদিতা নিয়েছো? নাও নাই? ম্যাম, আমাদের ব্যাচ টিচারের সাথে ক্লাস হয়নি 2 দিন। কোন টিচার তোমার? আনিকা ম্যাম। ম্যাম, আনিকার ক্লাসটা শারমিন নেয় নাই? ইয়েস ম্যাম, শারমিন ম্যাম নিয়েছেন। শারমিন বলো নাই? ও তো পুরো মানে অনেক সিনিয়র টিচার, তোমাদেরকে বুঝাই দিত। এখন তো আনিকা চলে আসছে না? আনিকা তো মনে হয় ক্লাস নিবে সামনে মঙ্গলবারে। ম্যাম আজকেই নিয়েছেন ম্যাম। আজকে নিয়েছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট ডেতে ওকে একটু বলো যে তোমাদেরকে যেন একটু বুঝিয়ে দেয়, কেমন? ইয়েস ম্যাম। তাহলে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, হ্যাঁ, এটার সামনে দিয়ে যদি আমরা চক মার্ক দেই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি আর একটা টিউব দেখতে পাচ্ছি। ব্লাড ভেসেল হলে আমরা কি বলবো? কমন আইলিয়াক ভেসেল, তাই না? আর টিউব যদি হয় তাহলে কি বলবো? ইউরেটার। ঠিক সেই ইয়েটা মেনশন করে দিই। ওকে, বুঝতে তো? এখানে আমরা হচ্ছে কি ইউরেটার থেকে ভাইভাতে খুব একটা জিজ্ঞেস করি না, অস্পিতে দিয়ে দিই, অস্পিতে দেই। এবং আমরা জানি এই ছোট, তোমরা জানো এটাতে মার্কস ক্যারি করে অনেক, এই জন্য হচ্ছে আমরা এগুলো দিয়ে দিই, কেমন? আচ্ছা, তার হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে সে নামে। এখানে একটা, এটা হচ্ছে হিপ বোন। হিপ বোন কি চেনা যাচ্ছে এই ছবিতে? yes ma'am, এখানে একটা নচ, হিপ বোনের এখানে একটা নচ আছে, এটা স্যাক্রাম। ওকে, আমার মাউসের যেখানে আছে কার্সার দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। অ্যারোটা দেখতে পাচ্ছো? আচ্ছা, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছো না, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে হিপ বোন। ইন বিটুইন স্যাক্রাম এন্ড হিপ বোন, এখানে যে এখানে কি হচ্ছে? একটা জয়েন্ট হয়েছে যেটাকে আমরা বলছি স্যাক্রাম।
এখানে একটা নচ দেখা যাচ্ছে। হোয়াট ইজ দিস নচ? Greater sciatic nerve. Greater sciatic notch. সাইটেড নচ। হ্যাঁ, স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে যখন নামবে, নেমে ফলো করবে কার্ভেচার অফ দ্য গ্রেটার সাইটিক নচ। হ্যাঁ, এটাকে কোন পর্যন্ত ফলো করবে? ইসচিয়াল স্পাইন। এখানে একটা Spine স্পাইন, portion. হ্যাঁ, এই যে এখানে একটা স্পাইন দেখা যাচ্ছে না? Yes, ma'am. Yes, ma'am. এখানে একটা স্পাইন দেখা যাচ্ছে, ইসচিয়াল স্পাইন পর্যন্ত সে ফলো করে নামবে। নামার পরে আর নিচে নামবে না, সে কি করবে? এতক্ষণ ল্যাটারাল ওয়ালে ছিল, ল্যাটারাল পেলভিক ওয়ালে ছিল, হ্যাঁ, সেখান থেকে সে এখন কি করবে? উপর থেকে নেমেছে, স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে নেমেছে আপ টু দা ইসচিয়াল স্পাইন পর্যন্ত। ওকে, ইসচিয়াল স্পাইন পর্যন্ত নেমে তখন তার ডিরেকশন চেঞ্জ করে সে অ্যান্টেরিয়রলি এন্ড মিডিয়ালি যাবে। হ্যাঁ, অ্যান্টেরিয়রলি এন্ড মিডিয়ালি যাবে। আমার এই পেনের ডিরেকশন কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, কেন Yes, ma'am. এই যে এখানে অ্যান্টেরিয়রলি এন্ড মিডিয়ালি গেল? কারণ আমাদের বডির মিড লাইনে ইউরিনারি ব্লাডারটা আছে। হ্যাঁ, এবং সেটা কি, এটা ছিল পেলভিক ক্যাভিটির পোস্টেরিয়রলি, হ্যাঁ, এবং ব্লাডারটা আছে অ্যান্টেরিয়রলি। হ্যাঁ, এই জন্য কি হয়েছে, দ্য ডিরেকশন এট দ্য লেভেল অফ দ্য ইসচিয়াল স্পাইন ডিরেকশন চেঞ্জ করে ফ্রম পোস্টেরিয়রলি ইট উইল গো অ্যান্টেরিয়রলি এন্ড মিডিয়ালি। হ্যাঁ, গিয়ে তারপরে পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল, এই যে দিস ইজ ইউরিনারি ব্লাডার। ওকে, ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র মিডিয়াল ওয়ালে গিয়ে এটা পায়ার্স করে urinary bladder, it will enter inside the urinary bladder. Okay, হ্যাঁ, open inside the urinary bladder. এটা হচ্ছে কার কোর্স বললাম আমরা এতক্ষণ? Ureter. ইউরেটারের Ureter. কোর্স তো রিটেনে আসে। ওকে, এটা খেয়াল করো, কোশ্চেন যদি দেখে থাকো তাহলে জানার কথা আর কি। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার মিড লাইনে। হ্যাঁ, এটা ছিল পোস্টেরিয়রলি ছিল, তারপর সেটা ডিরেকশন চেঞ্জ করে অ্যান্টেরিয়র মিডিয়ালি সে চলে আসছে পোস্টেরিয়র ওয়াল অফ দা ব্লাডারে পায়ার্স করে ঢুকে গেছে, এখানে ওপেন করেছে। Okay? আচ্ছা, এখন হচ্ছে আসল রিলেশনের কথা বলছিলাম। অ্যাবডোমিনাল পার্টের পোস্টেরিয়রলি আমরা দেখেছি একটা মাসলের সঙ্গে সে রিলেটেড, তাই না? এখন কোন মাসলটা ছিল? সোয়াস Major. সোয়াস মেজর ছিল। Major. হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে পোস্টেরিয়রলি আর এট দ্য লেভেল অফ দ্য পেলভিক ব্রিম, ওখানে হচ্ছে কার সঙ্গে রিলেটেড? রাইট ইউরেটার হলে কমন আইলিয়াক আর্টারি, না? আমরা তাই দেখলাম না, কমন আইলিয়াক ভেসেলের সঙ্গে রিলেটেড সে। হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. পোস্টেরিয়রলি আর্টারি ma'am. ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা গেল পোস্টেরিয়র রিলেশন। এখন আসো অ্যান্টেরিয়রলি কি রিলেটেড থাকবে এটার সঙ্গে। অ্যান্টেরিয়রলি প্রথমে হচ্ছে আমরা পাচ্ছি সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। ওকে, পার্ট অফ দ্য ডিওডেনাম। আর কি আছে? একটু আগে আমি বলছি যে অনেক বড় একটা পেরিটোনিয়াল যেটা লেফট সাইড থেকে রাইট সাইডে ক্রস করে গেছে। হ্যাঁ, রুট অফ দ্য মেসেন্টারি, দেখেছো? দিস ইজ মেসেন্টারি, তাই না? আচ্ছা, আর কি আছে? কিছু ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে রাইট কলিক ভেসেল এন্ড ইলিয়াকলিক ভেসেল। রাইট কলিক কাকে সাপ্লাই দেয়? Right. Ascending colon. অ্যাসেন্ডিং কোলন, তাই না? আমরা যদি একটুখানি চিন্তা করি তাহলে এখানে কোলন থাকে, তাই না? এই যে এখানে রুট অফ দ্য মেসেন্টারি শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে আইলিয়ামে, তাই না? এটা টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে এখানে শেষ হয়েছে না? আইলিওসিকাল জাংশন। হ্যাঁ, Yes, ma'am. তারপরে কি? এখানে তো সিকাম। হ্যাঁ, সিকাম। তাহলে সিকামের এখানে সাপ্লাই দিচ্ছে কে? আইলিওকলিক ভেসেল। আবার হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং কোলনে রাইট কলিক ভেসেল সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, আর কি? আরেকটা হচ্ছে গিয়ে রাইট সাইডে একটা ভেসেল নেমে যাচ্ছে ফ্রম দা থেকে অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে একটা ব্রাঞ্চ নেমে যাচ্ছে, যেটা সাপ্লাই দিবে কি? রিপ্রোডাক্টিভ সিস্টেমকে। হ্যাঁ, সেই ভেসেলটার নাম কি? গোনাডাল ভেসেল। হ্যাঁ, গোনাডাল ভেসেলটা এখানে সাপ্লাই দিচ্ছে, মানে এখানে রিলেটেড হচ্ছে এর জন্য। হ্যাঁ, আবার লেফট সাইডে যদি আসি, লেফট সাইডে দেখো আমি পেরিটোনিয়াল ফোল্ডের নাম বলেছিলাম সিগময়েড মেসোকোলন, ঠিক আছে?
সিগময়েড Yes, ভেসেল, ম্যাম এখানে আমরা তাই দেখতে পাচ্ছি। এরপরে আসো ব্লাড ভেসেলে ওদের রাইট সাইডে ছিল রাইট কলিক, লেফট সাইডে তাহলে কি কলিক হবে? অবভিয়াসলি লেফট। left colleague. আচ্ছা, লেফট কলিগ তারপরে এখানে আছে হলো সিগময়েড কোলন, তাহলে সিগময়েড কোলনকে সাপ্লাই দেয় হচ্ছে কি সিগময়েড ভেসেল, তাই না? আচ্ছা, আর কি? আর হচ্ছে লেফট সাইডে যে গোনাডাল ভেসেলটা আমরা পাবো সেটা হচ্ছে কি লেফট গোনাডাল ভেসেল, তাই না? তাহলে আমাদের অ্যাবডোমিনাল পার্টের মোটামুটি রিলেশন আমরা দেখে নিলাম। আচ্ছা, ওখানে আমরা এতগুলি ভেসেলের নাম জানলাম। এবার আসো পেলভিক পার্টে আমরা কি কি ভেসেলের সঙ্গে রিলেটেড থাকতে দেখছি। এখানে দেখো, হ্যাঁ, এই যে গোনাডাল ভেসেল, এটা যদি ফিমেল পেলভিক হয়, পেলভিক ক্যাভিটি হয়, তাহলে এখানে আমরা পাচ্ছি গোনাডাল ভেসেল আসলে কি নাম পাবো আমরা ফিমেলে? ওভারিয়ান Ovarian vessel. ওভারিয়ান আর্টারি, তাই না? ওভারিয়ান তারপরে কি? তারপরে আমরা দেখছি যে এখানে ওভারিয়ান আর্টারি আর কি আছে? এখানে ইউটেরাইন আর্টারি আছে, হ্যাঁ। আর কি আছে? আর হচ্ছে গিয়ে সুপ্রাভেসিক্যাল আর্টারি, যেটা কিনা ইউনারি ব্লাডারকে সাপ্লাই দিবে। সুপ্রাভেসিক্যাল আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ইলিয়াক আর্টারি আচ্ছা, আর তোমাদের আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়ে গেছে পড়ানো, তোমাদের ইউনারি সিস্টেমও পড়ানো হয়ে গেছে, হ্যাঁ। লেকচারটা হচ্ছে কি ধীরে নিতে হয়। আচ্ছা, তো আমাকে এখন যে কেউ একজন বলো যে রিলেশন ইন বিটুইন ইউরেটার এন্ড ইউটেরাইন আর্টারি, এদের মধ্যে কোনো রিলেশন আছে? থাকলে কিভাবে আছে? ম্যাম ইউরেটার অ্যান্টেরিয়রলি আছে। জোরে বলো। হুম? জোরে বলতে পারবা কেউ? আচ্ছা, ইউটেরাইন আর্টারি কার ব্রাঞ্চ? ম্যাম ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র ব্রাঞ্চ? অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্টেরিয়র ডিভিশন। এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি অ্যান্টেরিয়র ডিভিশন না পোস্টেরিয়র ডিভিশন, ওকে? আচ্ছা, মানে এই কোশ্চেন গুলা কেন বলছি, এক্সটার্নালদের কিছু পেট কোশ্চেন থাকে, হ্যাঁ, ওনারা এই ধরনের কোশ্চেন গুলা জিজ্ঞেস করে সব সময়। তো আমরা চেষ্টা করি যে যারা এক্সটার্নাল তোমাদের জন্য ভালো হবে ওনাদেরকে নিয়ে আসার। তো ওনাদের কোশ্চেন গুলা তোমরা যদি আগে থেকেই ইয়ে করে ফেলো, মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। তো যাই হোক, তো এখন ইউটেরাইন আর্টারি দেখো ল্যাটারাল পেলভিক ওয়ালের দিকে ছিল, সেটা ক্রস করে ইউরেটারকে ক্রস করে সে গেছে, হ্যাঁ। এবং তার ইনফ্রন্ট এন্ড অ্যাবাভে আছে হলো গিয়ে এই ইউরেটার, কত মিটার? 2 সেন্টিমিটার। ইনফ্রন্ট এন্ড অ্যাবাভ, দে ক্রস ইচ আদার 2 সেন্টিমিটার অ্যাপার্ট, হ্যাঁ। একজন আরেক ইউরেটারটা কোথায় আছে? ইনফ্রন্ট এন্ড অ্যাবাভ 2 সেন্টিমিটার কার থেকে? ফ্রম দা ইউটেরাইন আর্টারি। এগুলি হচ্ছে গিয়ে অনেকে এসে জিজ্ঞেস করে, এই জন্য তোমাদেরকে বলে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এটা একটু বইতে আর একটু ভালো করে দেখে নিবা। এই কোর্সটা ইউটেরাইন আর্টারি কোর্সটা কিন্তু জিজ্ঞেস করে, আমাদের ইউটেরাইন আর্টারি কোর্স রিটেনেও আসে, ব্লাড সাপ্লাই অফ দ্য ইউটেরাস, দেখেছো আসে? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. এখানে কিন্তু আবার কোর্সও আসে, ইউটেরাইন আর্টারি কোর্সটা যখন তোমাদের লিখতে হবে তখন কিন্তু ইউরেটারের সঙ্গে রিলেশনটা লাগবে, মাস্ট মেনশন করতে হবে। আচ্ছা, এখন আমরা জানি যে ইউরেটারের ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার, হোল লেন্থে, হ্যাঁ, হোল 25 সেন্টিমিটারে কি 3 মিলিমিটার মেনটেন করে? No, ma'am. নো ম্যাম কোন জায়গায় No. কনস্ট্রিকশন হবে কিছু জায়গায় কনস্ট্রিকশন আছে না? আচ্ছা, কয়টা কনস্ট্রিকশন পাবো? 3টা। 3 কনস্ট্রিকশন। ফার্স্ট কনস্ট্রিকশনটা কোথায় পাবো? Lower pole of the kidney. কি পেলভি ইউরেটারি পেলভি ইউরেটারি জাংশন না? আরেকটা কোথায় পাবো? এট দ্য লেভেল অফ দা ব্রিম। আরেকটা কোথায় পাবো?
ব্লাডার বলে পায়ার্স করে যেখানে। যেখানে পায়ার্স করে, হ্যাঁ, ইউরেটেরো ভেসিকুলার জাংশন, তাই না, যেখানে হচ্ছে গিয়ে পায়ার্স করছে সেখানে। তাহলে আমরা 3টা লেভেলে পাচ্ছি এই কনস্ট্রিকশন। কেন এখানে কনস্ট্রিকশনটা কেন হচ্ছে? এখানকার ডায়ামিটার লেস দেন 3 মিলিমিটার হয়ে যায় তখন, হ্যাঁ, লেস দেন 3 মিলিমিটার হয়ে যায়। কোন মাসেলের জন্য হচ্ছে এটা? কোন মাসেল কনস্ট্রিকশনের জন্য বা স্ফিংক্টার ফর্ম করার জন্য রেসপন্সিবল? লংগিটিউডিনাল মাসেল অর সার্কুলার মাসেল? সার্কুলার মাসল। সার্কুলার। সার্কুলার মাসেল, ভেরি গুড, সার্কুলার মাসেল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা ডায়ামিটার কম পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে তাহলে একটা বলছো যে পেলভি ইউরেটারিক জাংশন, এটা কোন লেভেলে? এট দ্য লেভেল অফ লোয়ার পোল অফ দ্য কিডনি, তাই না? আর কোথায়? এট দ্য লেভেল অফ দ্য pelvic beam, যেখানে হচ্ছে bifurcation of the common iliac artery। আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে গিয়ে where this ureter pairs the urinary bladder, তার মানে কোথায়? uretero vesical junction, তাই না? এই ভিসেরাল ইয়েতে লেভেল আমরা বলি, আমরা এই 3টা বলবো। আবার যদি বনি লেভেল জিজ্ঞেস করি তখন কি হবে? তখন হবে যে ফার্স্ট কনস্ট্রিকশন যেটা, সেটা পাচ্ছি কোথায়? ট্রান্সভার্স অফ লাম্বার টু ভার্টিব্রা। ভেরি গুড। আর হচ্ছে যেটা ইয়ে পেলভিক ব্রিম লেভেলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। ইলিয়াক জয়েন্ট। আর হচ্ছে গিয়ে থার্ড যেটা, সেটা কোথায় ইসচিয়াল পাবো? স্পাইন। Ischial spine. স্পাইন, হ্যাঁ, এট দ্য লেভেল অফ দ্য ইসচিয়াল স্পাইন। তোমাদের কনস্ট্রিকশন আসলে তোমরা যদি এই ভিসেরাল মানে লেভেল প্লাস বনি লেভেল দিয়ে দাও, তাহলে তোমাদের মার্কস অনেক বেশি আসবে, ভালো আসবে, তাই না? হ্যাঁ, এটা রিটেনের জন্য এটা প্র্যাকটিস করে ফেলবা। কেমন? এই কনস্ট্রিকশন থাকার সুবিধা কি? And reflux of urine prevented. আচ্ছা, সুবিধাটা কি? এখানে কি হয়? কি আটকে যাবে? কি অ্যারেস্ট? Stone, ma'am. Ureteric stones. স্টোন, তাই না? স্টোনটা ওখানে গিয়ে অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এখানে হিউজ অ্যামাউন্টে আর্টারি আছে, অনেকগুলো আর্টারি এদেরকে সাপ্লাই দিচ্ছে, তাই না? অনেকগুলি তোমরা ইয়ে রোকসানা ম্যাডামের নাম শুনেছো? রোকসানা ম্যাডামের নাম শুনেছো? শোনো নাই? Yes, ma'am. জি ম্যাম, শুনেছি। হ্যাঁ, উনি আগে হেড ছিলেন। হ্যাঁ, উনি হেড ছিলেন। উনি করতেন কি, যাদেরকে একটু আটকানোর দরকার তাদেরকে এই ইউরেটারের আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করে আটকায় দিতেন। বুঝতে পেরেছো? এই জন্য দেখা যেত আগের ইয়ারের সবাইকে এই আর্টারি সাপ্লাইটা খুব ভালো করে মুখস্থ করতে হতো, মানে জেনে আসতে হতো আর কি ক্লাসে। তো যাই হোক, দেখো এখন আর্টারি সাপ্লাই আমরা দেখি কোথা থেকে পাচ্ছে। অ্যাবডোমিনাল পার্ট, পেলভিক পার্ট, হ্যাঁ, এই দুটো পার্টে আমরা যদি ডিভাইড করে আমরা দেখি, তো ফার্স্টে হচ্ছে রেনাল আর্টারি থেকে দেখো একটা টুইক বের হয়েছে, একটা ব্রাঞ্চ বের হয়েছে, সেটা সাপ্লাই দিচ্ছে, তাই না? আবার রিলেশনে আমরা গোনাডাল আর্টারি পেয়েছি, তাই না? সেখান থেকেও টুইক বের হয়ে বা ব্রাঞ্চ বের হয়ে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, তারপর কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ডিরেক্টলি একটা ইউরিটারিক ব্রাঞ্চ এসে সাপ্লাই দিচ্ছে। তারপরে কি কমন আইলিয়াক আর্টারিকে সে ক্রস করছে, ক্রস করার সময় এর থেকেও কিছুটা ব্লাড নিয়েই সে ক্রস করছে, তাই না? এই যে আমাদের অ্যাবডোমিনাল পার্ট শেষ। তারপরে আসে পেলভিক পার্ট। পেলভিক পার্টে এখন সে পেলভিক ক্যাভিটিতে ঢুকে গেছে, এখন তার সঙ্গে মিট করেছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ইন্টারনাল আইলিয়াক আর্টারি দেখো কে সাপ্লাই দিচ্ছে, তাই না? একটা টুইক দিয়ে একটা ব্রাঞ্চ দিয়ে সে সাপ্লাই দিচ্ছে। তারপরে কি, তারপরে হচ্ছে সে ডিসেন্ড করছে, ডিসেন্ড করে কার কাছে যাচ্ছে? কাছে ইউনারি ব্লাডারের কাছে। হ্যাঁ, ইউনারি ব্লাডারের কাছে যাচ্ছে। এখন ইউনারি ব্লাডারকে সাপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে সুপারভ্যাসিকুলার আর্টারি পাচ্ছি, তাই না? সুপারভ্যাসিকুলার আর্টারি আছে এখানে, সে তখন Yes, ma'am. সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, এই যে এটার জন্য কি তোমাদের দেখতে সমস্যা হচ্ছে? No, ma'am. নো ম্যাম। ঠিক আছে, থাক, পরে বের আবার নিয়ে আসবো দরকার নেই।
হ্যাঁ, তারপরে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি সাপ্লাই দিচ্ছে, শুধু তাই না, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারিও তাকে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, সাপ্লাই দিচ্ছে। ইনফেরিয়রটা কাকে সাপ্লাই দিচ্ছে, কোন মানে কাদেরকে সাপ্লাই দিচ্ছে? ইন কেস অফ মেলে, হ্যাঁ, ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি ইউরেটারকে সাপ্লাই দিচ্ছে। আর ইন কেস অফ ফিমেলে ইনফেরিয়র ভেসিকুলার আর্টারিটা রিপ্লেস হচ্ছে কি নামে? ভ্যাজাইনাল আর্টারি। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। তারপরে ইন কেস অফ ফিমেলে আরেকটা আর্টারি ইউরেটারকে সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে ইউটেরাইন আর্টারি। ওই যে একটু আগে আমরা দেখেছি ওদের সঙ্গে দুজনের রিলেশন আছে, তাই না? ইউটেরাইন আর্টারি সেও সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, আর এক্সট্রা আরেকটা আর্টারি সাপ্লাই দেয় উনারি ব্লাডারের সঙ্গে, যেহেতু রেকটামের একটা রিলেশন আমরা পেরিনিয়ামের সঙ্গে একটা রিলেশন আমরা পেয়েছিলাম, তাই পেয়েছিলাম না? এখান থেকে একটা আর্টারি, যার মিডল রেকটাল আর্টারি, সেও কি করছে? ইউরেটারকে সাপ্লাই দিচ্ছে। তাহলে দেখো অনেকগুলি আর্টারি থেকে সে সাপ্লাই নিতে 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 সেন্ড করে তারপরে ব্লাডারে ঢুকছে, তাই না? দেখো কতগুলি। আরেকটা হচ্ছে জিনিস আছে, তোমরা যখন হেড নেক করবা তখন দেখবা টনসিল, ওখানেও দেখবা অনেক এক ছোট্ট টনসিলের কত আর্টারি সাপ্লাই। ইউরেটারের আর্টারি অনেকগুলা, আবার ওদিকে টনসিলের। এরপরে আসো নার্ভ সাপ্লাই পায় কোথা থেকে? নার্ভ, এটা কি সোমাটিক পাবে না অটোনমিক নার্ভ সাপ্লাই পাবে? অটোনমিক। অটোনমিক। হ্যাঁ, অটোনমিক পাবে। সিম্প্যাথেটিক পাচ্ছে হচ্ছে থোরাসিক 12 টু নাম্বার 2, আর প্যারাসিম্প্যাথেটিক পাচ্ছে হচ্ছে স্যাক্রাল 2 to 4। হ্যাঁ, স্যাক্রাল 2 to 4। স্যাক্রাল 2 to 4 একটা নার্ভ ফর্ম করে, সেই নার্ভটা কি? pelvic splanchnic nerve. pelvic নার্ভ, তাই না? আচ্ছা, এই যে ইউরেটার থেকে ইউরেটার দিয়ে যে ইউরিনটা কনভে হয়ে যাচ্ছে ওদের কোথায়? ইউনারি ব্লাডারে, ফ্রম দ্য কিডনি, তাই না? এটা আবার হচ্ছে রিফ্লেক্স ব্যাক টু দা কিডনি যাচ্ছে না কেন? Obliquity of এরকম the একটা ফ্যাক্টর আছে, intravesical part of the অবলিক ডাইরেকশন, তারপর ট্রাইগোনাল মাসেল, দেন আচ্ছা, তারপরে আচ্ছা ঠিক peristalsis. কনস্ট্রিকশন। আচ্ছা ঠিক আছে। আর এখন এই যে ইউরেটার দিয়ে যে ইউরিনটা মানে পাস হচ্ছে, সেটা কি কন্টিনিউয়াসলি ড্রিবলিং হয়ে ব্লাডারে গিয়ে জমা হচ্ছে, নাকি নির্দিষ্ট টাইম পর 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 সেটা হচ্ছে জেটের মতো করে যে জমা হচ্ছে? তো বলতে পারো নির্দিষ্ট টাইম পর পর। নির্দিষ্ট টাইম পর পর কালেক্টেড হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন ইউরেটারের লাইন এপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। Transitional epithelium. আচ্ছা, ট্রানজিশনাল এপিথেলিয়ামের আর কোনো নাম আছে? Yes, ma'am. আমাদের একটু পরে আবার Uroepithelium. প্ল্যান করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বলো ট্রানজিশনাল এপিথেলিয়ামের কি আর কোনো নাম আছে? Yes, ma'am. Uroepithelium. কি? Urothelium. ইউরোথেলিয়াম, ভেরি গুড। ইউরোথেলিয়াম ট্রানজিশনাল এপিথেলিয়ামের হ্যাঁ ফাংশন কি? Prevents Prevent reabsorption absorption of of urine. আর এটা একটা দুটো and prevent reabsorption of urine. Why it will prevent reabsorption of urine? টাইট জাংশন থাকে। টাইট জাংশন। আর আমব্রেলা সেল। আমব্রেলা সেলে তো সারফেস এরিয়াটা বাড়ছে। হ্যাঁ, আমব্রেলা সেলের উপরে কি কিছু থাকে যার জন্য এই অ্যাবজর্পশনটা হচ্ছে না? শোনো, টাইট জাংশন তো হচ্ছে একটা সেল আর একটা সেলের হচ্ছে এই একদম হচ্ছে ইয়ে এপিক্যাল সারফেসের কর্নারে, হ্যাঁ, একটা সেল আর একটা সেলের সঙ্গে লাগানো থাকে, জাস্ট লাইক দিস। ওকে, তো হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য সারফেস? ওখানে তো অ্যাবজর্ব করতেই পারে। এখান দিয়ে হচ্ছে না বলে কি সুবিধা হচ্ছে? এই টাইট জাংশনের জন্য যে ইন্টারসেলুলার যে স্পেস, যে গ্যাপটা, ওখানে ইউরিনটা যেতে পারছে না। হ্যাঁ, যার জন্য এই সাইড দিয়ে কি হচ্ছে, একটা সেলের ভিতরে আর একটা সেলের ভিতরে হ্যাঁ কি হচ্ছে, ইউরিনটা যাচ্ছে না। বাট হোয়াট অ্যাবাউট দ্য সারফেস, আপার সারফেস? এখানে তো কারোর সঙ্গে সে জাংশনে নাই, এখানে ডিরেক্টলি ইউরিন আছে, ওখানে অ্যাবজর্পশন হচ্ছে না কেন? বলো অনিন্দিতা, বলো।
Yes, ma'am. বলো ইউরিন অ্যাবজর্পশন কেন হচ্ছে না? একটা সবাই বললা যে টাইট জাংশন, আর একটা ফ্যাক্টরের কথা আমরা জানতে চাই, সেটা কি? হ্যাঁ, খন্দকার সাহেব বলো। বলো, রিদিতা কই? বলছো Yes, ma'am. কি? বলো কেন, আর আর কেন হচ্ছে না এখানে? আচ্ছা, তোমাদের এটা হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবই করব, মাস্ট। হ্যাঁ, তোমরা তোমাদের স্যারের কাছ থেকে বুঝে নিবা কেমন, যে আর কি ফ্যাক্টর আছে যার জন্য অ্যাবজর্পশনটা হচ্ছে না। এটা কিন্তু জিজ্ঞেস করবেই, মাস্ট নো এর মধ্যে একটা কোশ্চেন আর কি এটা, কেমন? আচ্ছা, এখন আমাকে বলো এই যে ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা হচ্ছে গিয়ে এই যে ইউনাইটেড ট্র্যাক্টে যেহেতু লাইনিং দিচ্ছে, দ্যাটস ওয়াই দিস epithelium is known as urothelium. From where it will start? ট্রানজিশনাল এপিথেলিয়াম এই লাইনিং দেওয়াটা শুরু করেছে কোথা থেকে, কোন লেভেল থেকে? বাকিরা কি কথা বলছে না? দুজনই কি? ম্যাম হাইলাম। হ্যাঁ, হাইলাম থেকে। কি হলো? এই তিন চারজন বাদে বাকিরা বলো, যে কেউ একজন বলো, ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল, এটা নো কোশ্চেন। তোমাদের রেনাল সিস্টেম হয়ে গেছে আমি জানি, হিস্টোলজি হয়ে গেছে না? No, ma'am. হ্যাঁ, হয় নাই? No, ma'am. Renal-টা এখনো হয়নি, ma'am. ম্যাম হয়নি। হয়নি? গত সপ্তাহে তো হওয়ার কথা ছিল। Ma'am, আমাকে তো male reproductive system Ma'am, last week. male-টা পড়িয়েছে। মাসুম গত ইয়েতে মঙ্গলবারে কি পড়িয়েছে? Male reproductive system পড়িয়েছেন আধা, অর্ধেক। গ্রস না হিস্টোলজি, কোনটা? গ্রস পড়িয়েছে না হিস্টোলজি পড়িয়েছে? Histology, ma'am. হিস্টোলজি। Male reproductive system. Ma'am, histology-তেও male reproductive system. আচ্ছা ঠিক আছে, শুনে রাখো, আমাদের হচ্ছে কালেক্টিং পার্ট, হ্যাঁ, রেনাল সাইনাসের কালেক্টিং পার্ট, যেটা হচ্ছে গিয়ে ইউরিনটা কালেক্ট করছে, রেনাল সাইনাসে ওপেন করেছে রেনাল প্যালভিস থেকে, সবচেয়ে স্মলেস্ট পার্ট কোনটা ছিল? Minor calyces. মাইনর ক্যালিক্স, তাই না? ডাক্ট অফ মিলিনি তো আমরা ওটা কোথায় পাচ্ছি? মেডুলার সঙ্গে। বাট রেনাল পেলভিসের যে স্মলেস্ট পার্ট সেটা কি? মাইনর ক্যালিক্স, তাই না? হ্যাঁ, সেই মাইনর ক্যালিক্স থেকে আমরা এই ট্রানজিশনাল এপিথেলিয়ামটা পাবো। মাইনর ক্যালিক্স, দেন মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। ইউরেথ্রার আবার মেলের হচ্ছে গিয়ে কয়টা পার্ট আছে এটা তোমরা জানো তো নিশ্চয়ই? হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা, চারটা এই যে pattern. প্রোস্টেটিক পার্ট আপ টু দ্য প্রোস্টেটিক পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা আমরা ট্রানজিশনাল পাই, কেমন? আর ফিমেল ইউরেথ্রা, হোল ইউরেথ্রায় আমরা পাবো, হ্যাঁ, এক্সেপ্ট নিয়ার দ্য এক্সটার্নাল অস, ইউরেথ্রাল অস। আবার সামনে আমরা পড়ার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টার্ট হয়েছে কোথায়? মাইনর ক্যালিক্স থেকে, এপিথেলিয়াম। ওকে, এটা যেন মনে থাকে। তারপরে এখন আসো, এই যে ইউরেটার, এটা ডেভেলপমেন্ট কি, কোথা থেকে আসে? একটা বার্ড থেকে আসে, Uretary part. ইউরেটারিক বার্ড। এটা কোন জার্ম লেয়ার থেকে আসবে? Intermediate mesoderm. Intermediate mesoderm. মেসোডার্ম, তাই না? ওখানে একটা আমরা ডাক্ট পাবো যেটাকে আমরা মেসোনেফ্রিক ডাক্ট বলছি। মেসোডার্মের রেনাল সিস্টেম অ্যারাইজ করে যে ডাক্ট থেকে, সেটাকে আমরা বলতেছি মেসোনেফ্রিক ডাক্ট। সেখান থেকে এই বার্ডটা ফর্ম করে এবং সেখান থেকে ইউরেটার কালেক্টিং পার্ট অফ দা কিডনি, তাই না? সেটা ডেভেলপ করছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দিস ইজ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। হ্যাঁ, আমরা আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে চিনবো? দেখবো যে লুমেনটা দেখতে অনেকটা স্টার শেপ, কেমন? লুমেনটা দেখতে অনেকটা স্টার শেপ
এরকম, হ্যাঁ, আর কি সাপোর্টেড বাই মাসল। মাসল এখন এখানে আমি ছবিটা দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ধরো এই আমরা ইন্টেস্টাইনে মাসল কি কি মাসল লেয়ার পেয়েছি? outer outer longitudinal, longitudinal, inner inner circular. circular. ইনার সার্কুলার, তাই না? এখানেও আমরা সেমই পাবো, হ্যাঁ, কি বলে আউটার লংগিটিউডিনাল ইনার সার্কুলার মাসল পাবো, হ্যাঁ, আর একটা কি পাবো, আবার মোস্ট ইনারে আরেকটা লংগিটিউডিনাল মাসল লেয়ার পাবো। তাহলে কয়টা? 3টা লেয়ার পাচ্ছি, হ্যাঁ, একটা ইনার লংগিটিউডিনাল মাসল লেয়ার, মিডল সার্কুলার মাসল লেয়ার, আউটার লংগিটিউডিনাল মাসল লেয়ার। কিন্তু এই যে আউটার লংগিটিউডিনাল মাসল যে লেয়ারটা আছে সেটা পাবো আমরা অনলি ইন দা লোয়ার 1/3 পার্টে। আপার 2/3 আমরা দুটো মাসল লেয়ার পাবো, একটা হচ্ছে ইনার লংগিটিউডিনাল লেয়ার মাসল আর একটা হচ্ছে মিডল সার্কুলার মাসল। ওকে, বোঝা গেল? এই কেন আমাদের এই যে আউটার লংগিটিউডিনাল মাসল এটা আবার ব্লাডারে গিয়ে নাম চেঞ্জ করে একটা মাসল ফর্ম করবে, একটা মাসল লেয়ার ফর্ম করবে, এই জন্যই তোমাকে এটার সাথে পরিচয় করায় দেওয়া উদ্দেশ্য। তাহলে আমরা আপার 2/3 লেন্থে আমরা কি কি পাবো? লাইনিং এপিথেলিয়াম পাচ্ছি, আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম, তাই না? এই যে এখানে আমরা মাল্টি লেয়ার, হ্যাঁ, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তাই না? এটা কি এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম। তারপরে কি পাবো? তার নিচে কি আছে? ল্যামিনা প্রপ্রিয়া, ল্যামিনা প্রপ্রিয়া আছে, এবং এখানে আমরা জানি ইউজুয়ালি মিউকাস লেয়ারের নিচে সাবমিউকাস লেয়ার। ইউরেটারে আমরা জানি সাবমিউকাস লেয়ারটা মার্জ করে যায় উইথ দ্য ল্যামিনা প্রপ্রিয়া, হ্যাঁ, খুব ওয়েল ডিফাইন্ড লেয়ার আমরা এখানে পাই না। তারপরে আমরা পাই হচ্ছে কি মাসকুলার লেয়ার। মাসকুলার লেয়ারে আমরা পাচ্ছি ইনার লংগিটিউডিনাল লেয়ার এন্ড আউটার সার্কুলার লেয়ার। এই লংগিটিউডিনাল লেয়ারই রেসপন্সিবল ফর প্রপালসিভ অ্যাকশন, হ্যাঁ, এই যে পেরিস্টালটিক মুভমেন্টের জন্য যে যাচ্ছে ইউরিনটা, মুভমেন্টের মাধ্যমে সেকে নিয়ে যাচ্ছে লংগিটিউডিনাল মাসল লেয়ার। আর সার্কুলার মাসল লেয়ার কি করছে? এটাকে মুভমেন্ট রেস্ট্রিক্ট করছে, স্ফিংটার অ্যাকশন করছে। এই লংগিটিউডিনাল মাসলের জন্যই আমরা কি পাচ্ছি? প্রেজেন্সের জন্য আমরা যে লুমেনে যে স্টার শেপ, এই শেপটা ফর্ম করে ডিউ টু প্রেজেন্স অফ লংগিটিউডিনাল মাসল লেয়ার অফ দ্য ইউরেটার। ওকে, এই কথাগুলি কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডে, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে বুঝছো আমরা এই আউটার লংগিটিউডিনাল মাসল তাহলে কি ফুল লেন্থে পাবো? No, ma'am. No, ma'am. No, ma'am. অনলি লোয়ার 1/3 এ। হ্যাঁ, এটা মাথায় রাখো, একটু পরে আমাদের ব্লাডারে এই লেয়ারটা কাজে লাগবে, এই জন্যই। আচ্ছা, তাহলে হ্যাঁ, তো হচ্ছে কেন? হ্যাঁ, তাহলে ইউরেটার এখন গিয়ে শেষ হয়েছে কোথায়? ইউনারি ব্লাডারে, তাই না? ইউনারি ব্লাডারে। ইউনারি ব্লাডার এটা শেপ কেমন? দিস ইজ শেপ স্ট্রাকচার, তাই না? হ্যাঁ, এটা একটা কিরকম ডিস্টেন্স, এটা কি হয়? এক্সটেন্ডেড হয়, তাই না? ডিস্টেন্সেবল আর ইলাস্টিক অর্গান। এটা একটা কি মাসকুলার অর্গান। আমরা কার সঙ্গে কম্পেয়ার করি? কম্পেয়ার করি স্টমাকের সঙ্গে। দেখা যায় যে স্টমাকে আমরা যেই গ্রস ফিচার পাই, এখানেও আমরা ঠিক ওরকম কিছু কিছু ফিচার আমরা এখানে পাই, হ্যাঁ, দেখবা অনেক মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এটা পেরিটোনিয়াল রিলেশন যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি, তো ইউ ক্যান সে ইট ইজ নন পেরিটোনিয়ালও বলতে পারবা অথবা সাব পেরিটোনিয়াল বলতে পারবা। সাব পেরিটোনিয়াল কেন বলবো আমরা? কারণ এটার আপার সারফেস অনলি কভার্ড বাই পেরিটোনিয়াম, দ্যাট মিন্স দিস অর্গান উইল বিলো দ্য পেরিটোনিয়াম, দ্যাটস ওয়াই দিস ইজ সাব পেরিটোনিয়াল অর্গান। ওকে, আর এটার ফাংশন কি? Storage of urine. Stores the urine. স্টমাকের ফাংশন কি ছিল? Storage of food. Storage of food. Storage of food, temporary, না? আচ্ছা, টেট্রাহেড্রাল শেপ, তার মানে এটার সারফেস কয়টা আছে? 4টা। 4 সারফেস, তাই না? দেখো 4 সারফেস, সুপিরিয়র সারফেস আছে, হ্যাঁ, এরকম হচ্ছে একটা সুপিরিয়র সারফেস পাবো। তারপরে কি আছে? তারপর হচ্ছে কি পোস্টেরিয়র সারফেস,
পোস্টাল সারফেসকে আমরা আরেকটা নামে চিনি, হ্যাঁ, এটাকে কি বলে? ফান্ডাস Base. বলে। ফান্ডাস। হ্যাঁ, আচ্ছা। তারপরে আর কি আছে? দুটো হচ্ছে গিয়ে ইনফেরোল্যাটারাল সারফেস। আমরা যখন এই যে ইউরিনারি ব্লাডারটাকে ধরি, হ্যাঁ, ধরার নিয়ম হচ্ছে হাত দুটো আমরা হাত ইউজ করব, কারণ এটা একটা মিডলাইন স্ট্রাকচার। যে কোনো মিডলাইন স্ট্রাকচার যখন আমরা ধরবো তখন আমরা উইল ইউজ টু হ্যান্ডস। ভার্টিব্রা যখন ধরি আমরা কয়টা হাত ইউজ করি? একটা, এইভাবে ধরি না দুটো ধরি? দুটো ম্যাম। দুটো ইউজ করি, তাই না? ইউরিনারি ব্লাডারও তাই করতে হবে। হ্যাঁ, ইউরিনারি ব্লাডার আমরা জাস্ট এভাবে নিচে হাতটা দিব, দিয়ে তারপরে ধরবো। হ্যাঁ, ধরার ইয়েটা কি? আমার ব্লাডার মানে এই যে ইউরিনারি ব্লাডার, সেটা স্ট্রাকচার, নট রাইট স্ট্রাকচার অফ রাইট সাইড অর নট স্ট্রাকচার অফ লেফট সাইড। হ্যাঁ, এটা মিডলাইন স্ট্রাকচার, এটা বোঝানোর জন্য, প্লাস হচ্ছে এর সারফেস বোঝানোর জন্য, সুপিরিয়র সারফেস, পোস্টার সারফেস। আর এই যে এভাবে আমি ধরলাম, হ্যাঁ, একটু অবলিকলি বাট ইনফেরিয়রলি আমরা একটা দুটো সারফেস পাচ্ছি অন ইচ সাইড, তাই না? এই হাতটাকে আমরা খেয়াল করলে ব্লাডার তো আর এখানে অ্যানাটমিক্যালি ওভাবে থাকবে না, এখানে থাকবে এই কলাপস একটা ব্লাডার আমরা পাবো ভিসেরা। যখন হাতটা দিব তখনই বুঝতে হবে যে না, এটা আসলে এভাবে ছিল। এটা হচ্ছে লেফট ইনফেরোল্যাটারাল সারফেস, রাইট ইনফেরোল্যাটারাল সারফেস। ওকে, এভাবে এটার উপরে আমরা ব্লাডারটাকে ধরবো। বোঝা গেল আমি কি বলছি? ব্লাডারটাকে তাহলে ধরার সময় আমরা দুটো হাত ইউজ করবো, উইল ইউজ টু হ্যান্ডস। ওকে, আচ্ছা। তারপরে এটা হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ অ্যাপেক্স অফ দ্য ব্লাডার, না? আচ্ছা, তাহলে এই যে পোস্টার সারফেস, এটা আমরা পেলাম যে পোস্টার সারফেস, সুপার সারফেস, ইনফ্রাল্যাটারাল সারফেস, অ্যাপেক্স। হ্যাঁ, আর একটা কি পাই আমরা এখানে? আমরা একটা এখানে পাচ্ছি নেক অফ দ্য ব্লাডার, তাই না? ইনফেরিয়রলি থাকবে, এক্সট্রা অ্যান্টেরিয়রলি ডিরেক্টেড থাকে। আচ্ছা, এখানে আমরা দুটো ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর দ্য সেম? No, ma'am. No, ma'am. ডিফারেন্স কি? Male and female bladder. মেল অ্যান্ড ফিমেল ব্লাডার। তোমাদের এখানে যে ব্লাডারটা আছে সেটা যে প্রথমে তুমি যখন ধরবে, ধরে বলতে হবে দিস ইজ ইউরিনারি ব্লাডার অফ মেল আর দিস ইজ ইউরিনারি ব্লাডার অফ ফিমেল। তখন আমরা জিজ্ঞেস করব যে হাউ ইউ ক্যান আইডেন্টিফাই মেল আর দিস ইজ ফিমেল। অ্যান্সার কি হবে? দেয়ার উইল প্রেজেন্ট Prostate Lots gland. of prostate gland. ভেরি গুড, ভেরি Prostate গুড। gland. হ্যাঁ, আমরা এখানে প্রোস্টেট দেখতে পাচ্ছি। এটা আমরা কোন ইন কেস অফ মেলেই শুধু পাবো। Male. ফিমেল এখানে ইউরেথ্রা দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ নো গ্ল্যান্ড হিয়ার, তাই না? হ্যাঁ, তাহলে Yes, আমরা ma'am. এভাবে মেল এন্ড ফিমেল আমরা আইডেন্টিফাই করব যে এটা মেল না ফিমেল। আমাদের এখানে কি আছে? তোমাদের মিসরা কি বলছে? কোন মিসরা আছে? মেল আছে না ফিমেল আছে? কোশ্চেন আউট করে দেই, বলো। এখানে মেল আছে। ওকে, অতএব বের করতে হবে যে প্রোস্টেট কোনটা। তাহলে এটা আবার হচ্ছে এখানে আছে এরকম হচ্ছে হেমিসেকশন। হ্যাঁ, একটা হেমিসেকশন পাবে জাস্ট লাইক দিস। হ্যাঁ, সেটাতেও আবার মেল ফিমেল আমরা আইডেন্টিফাই করব। হেমিসেকশন অফ মেল কি বলে রিপ্রোডাক্টিভ অর্গান উইথ ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, অথবা রিপ্রোডাক্টিভ অর্গান ইউরিনারি ব্লাডার আর কমন ইন বোথ কেসে রেকটাম। হ্যাঁ, এই জাস্ট এরকম হচ্ছে দুটো সেকশন, হেমিসেকশন আছে বডি, যেটা সেটাও তোমাদের ধরতে হতে পারে, সেটাও তোমাদের আমরা ধরতে দেই। হ্যাঁ, কিভাবে আইডেন্টিফাই করবো? তখন রিলেশন দেখে দেখো দিস ইজ মেল, তাই না? দিস ইজ মেল এন্ড দিস ইজ ফিমেল। ফিমেল কি করেছিল? দিস ইজ ইউরিনারি ব্লাডার। আমরা এখানে প্রোস্টেট কোথায় আছে কোথায় নাই সেটা তো আমরা এখানে বুঝবো না। এখানে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে না, কলাপস হয়ে থাকবে, সেই জন্য আমরা কি দেখবো? এক পোস্টারলি আমরা রেকটাম পাবো। হ্যাঁ, ইন বিটুইন ব্লাডার এন্ড রেকটাম আমরা কি পাবো? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে, ইউটেরাস, দেন হেয়ার উইল বি সার্ভিক্স, দেন ভ্যাজাইনা, তাই না? আর কি আছে? Yes, ma'am. তাই না? ওভারি, তাই না? এই যে দেখো সবই আছে, সবই আছে। তাহলে আমরা এই যে ইউটেরাস দেখে বুঝলাম যে দিস ইজ ফিমেল,
তাই না? আচ্ছা, আর মেল কি করে উঠবো? রেকটাম আছে, বাট দেয়ার আর নো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হিয়ার। হ্যাঁ, এবং আমরা এখানে মেল রিপ্রোডাক্টিভ অর্গান আমরা এখানে চোখে দেখবো না, যেহেতু ফিমেল নাই সেহেতু এটা মেল। হ্যাঁ, তাহলে কি কি থাকতে পারে? কি কি থাকতে পারে দেখো। হ্যাঁ, on the posterior surface of the urinary bladder you can see a posterior surface. হ্যাঁ, this is ureter, this is vas deferens, হ্যাঁ, vas deferens, and this is seminal vesicle, and at the neck of the bladder this is prostate. এই যে স্ট্রাকচার গুলি, এগুলির নাম বলতেই হবে। অনেকে তোমরা বলতে চাও না, পরীক্ষার সময় বলো না। হ্যাঁ, এগুলি সব বলতে হবে। ইভেন আর্টিকুলেটেড পেলভিস ধরার পরে যে আমি একটু আগেই বলছি, মেল ফিমেল আলাদা করে কন্টেন্ট বলতে হয়। কেন বলছি আমি জানি, তোমরা সবাই জানো যে কন্টেন্ট কি কি থাকে, খুবই ইজিয়েস্ট অ্যান্সার, বাট তোমরা পরীক্ষার হলে বলতে চাও না, তোমরা একটা দুইটা বলে থেমে যাও। হ্যাঁ, এগুলি সব বলতে হবে, ছোট ছোট জিনিসগুলো সব মেনশন করতে হবে। ওকে, এরপরে আসো হচ্ছে এই যে কাট সেকশন, যদি আমরা কাট সেকশন দেই বা ধরো আমরা এটা তো লংজিটিউডাল সেকশন, আমরা অনেক সময় হরাইজন্টাল সেকশনও দেই, হরাইজন্টাল সেকশনও আছে তোমাদের এখানে, এটাও দিতে পারি। আচ্ছা, তখন আমরা কি জিজ্ঞেস করি যে তুমি বলেছো যে ব্লাডার ইজ আ সাবপেরিটোনিয়াল অর্গান। Why this is subperitoneal organ? Peritoneal reflection, আমরা কিন্তু peritoneal reflection কথাটা উচ্চারণ করি। হ্যাঁ, যে describe the peritoneal reflection of the urinary bladder, তখন তোমাদের স্টার্ট করতে হবে from behind। হ্যাঁ, you must start from the behind। behind এ এটা, what is this organ? rectum. rectum। rectum এ আমরা peritoneal relation কিভাবে পাবো? upper 1/3 এ upper 1/3 কে কভার করবে, then anterior এবং সাইড, কিন্তু middle 1/3 এ হচ্ছে শুধু the anterior surface of the Anteriorly, rectum, okay, then and lower 1/3 আছে। তারপরে ম্যাম যে বেস আচ্ছা, থেকে lower one third আমরা যাব না, আমরা রিফ্লেকশনটা বলছি যেহেতু, আমরা upper 1/3 peritoneum covered anteriorly and on both sides of the rectum, middle 1/3 it will cover only the anterior surface of the rectum, then it will form a pouch and go toward the base or posterior surface. Just touch the posterior surface, দেখো whole posterior surface কি টাচ করেছে সে? no no ma'am. ma'am, only the upper part, তাই না? শুধুমাত্র দেখো আপার পার্টে, পোস্টের সারফেস কিন্তু দেখো একদম ওই পর্যন্ত, পোস্টেট পর্যন্ত, তাই না? ওই পর্যন্ত পেরিটোনিয়াম যায় নাই। হ্যাঁ, জাস্ট আপার পার্টকে টাচ করে একটা পাউচ ফর্ম করেছে, করে দেন ইট উইল কভার দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, go up to the apex of the bladder, then reflect on the anterior abdominal wall। তাই করেছে না? এই যে রিফ্লেকশন, হ্যাঁ, এই রিফ্লেকশনটা আমরা জিজ্ঞেস করব। তারপরে আমরা নেক্সট কোশ্চেন, ওই যে পেরিটোনিয়ামে চলে যেতে পারি আমরা এখান থেকে। হ্যাঁ, যে এই যে এখানে একটা পাউচ ফর্ম করেছে, এই পাউচ, what is name of this pouch? What will be name of this pouch? Retrovesical pouch of rectovesical bladder. pouch. Recto vesical pouch. vesical pouch, না, rectovesical pouch। ওকে, rectovesical pouch-এর কন্টেন্ট কি? এখানে কি দেখা যাচ্ছে? এখানে কি Coils আছে? of intestine. sigmoid Coils of colon intestine, coils. তাই না? একদম চোখ বন্ধ করে, coils of intestine, তাই না? আচ্ছা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? Ma'am, is a dependent part of the male Analog peritoneum. distance. Is the most dependent part of the peritoneal cavity, তাই না? Yes, ma'am. Also the pathological fluid will be accumulated here। হ্যাঁ, pathological fluid আর physiological fluid both are accumulated here। হ্যাঁ, আচ্ছা, এখন আসো ফিমেলে। ফিমেলেও সেম peritoneal reflection আমরা যখন বলবো কিভাবে, যে peritoneum will cover the upper 1/3 on anterior surface and both surface of the both side of the rectum, then the middle 1/3 only the anterior surface, then it will go toward the uterus। ইউটেরাসে কোথায় 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 কভার করবে, কোন লেভেলে কভার করবে, না হোল ভ্যাজাইনা টাজাইনা সব সহ কভার করবে? এখানে No, কোন ma'am.
কভার করবে আপ টু দা upper part of fornix, এটা কোন ফর্নিক্স? posterior fornix, পোস্টার ফর্নিক্স। আরেকটা আরো সুন্দর করে আমরা কি বলতে পারি, সার্ভিক্সের কোন পার্ট? supravaginal part. supravaginal part, হ্যাঁ, সুপ্রাভ্যাজানাল পার্ট, তাই না? সুপ্রাভ্যাজানাল পার্ট, সুপ্রাভ্যাজানাল পার্ট কে কভার করবে, করে দেন ইট উইল কভার দ্য পোস্টার সারফেস অফ দ্য ইউটেরাস, ফান্ডাস অফ দ্য ইউটেরাস, দেন এন্ডো সারফেস অফ দ্য ইউটেরাস and covered up to the constriction. What is name of this constriction? internal os, os তো ভিতরে, বাইরে যে constricted part Isthmus, সেটাকে আমরা কি বলি? Isthmus. isthmus, হ্যাঁ, it will cover up to the isthmus of the uterus, then it will reflect the upper surface, superior surface of the bladder. এখানে কি ব্লাডারের posterior surface এ গিয়েছে? no no ma'am, ma'am, No, ma'am. Superior surface, it will cover the superior surface of the bladder, then cover up to the apex of the bladder, then reflected কোথায়? Toward the anteroabdominal wall. anterior abdominal wall. হ্যাঁ, anteroabdominal wall. তাহলে এই Yes, যে ma'am. রিফ্লেকশন, এইটা কিন্তু সুন্দর করে বলতে হয়। হ্যাঁ, ভাইবার সময় খুব সুন্দর করে বলতে হয়, কেমন কনফিডেন্টলি বলে ফেলবা। আর এখানে আমরা কয়টা পালস পাচ্ছি? 2, তাই না? একটা হচ্ছে দুইটা কি? pouch, হ্যাঁ, কি কি? ma'am. পিছনেরটার নাম কি? rectovitreal Recto- pouch, Uterine pouch. Douglas, পাউচ, Or rectovesical Or- pouch. retrovesical pouch. Uterine Vesical pouch of pouch. pouch. হ্যাঁ, এখন হচ্ছে এই যে এখানে যে পাউচ, এখানে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, তো তোমরা বলবাই মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এখানে কালেকশন আমরা পাবো দুই একটা, যেহেতু রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়ে গেছে, দুই একটা কন্ডিশনের নাম বলতে পারবা যে এখানে এই prolapsed হয় ma'am, হ্যাঁ বলো। uterus prolapsed, হ্যাঁ, uterus prolapsed হতে পারে, প্রোল্যাপস হলে কি হবে, কোন দিক দিয়ে বের হবে? through vagina, এখানে এই পাউচে, হ্যাঁ, এই যে এখানে ইন বিটুইন রেকটাম এন্ড ইউটেরাস যে পাউচ অফ ডগলাস, ওখানে তোমরা ফ্লুইড পাবে বা কোনো একটা কিছু পাবে। হ্যাঁ, একটা ক্লিয়ার মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন বলো, একটা অ্যাবনর্মাল কন্ডিশন বলো যখন আমরা ওখানে ফ্লুইড পেতে পারি, ফ্লুইড পেতে পারি, আমরা প্রোল্যাপসে পড়ে যাই এই এরিয়াতে। ascites, অ্যাসাইটিক ফ্লুইড পাবো। ওকে, অ্যাসাইটিক ফ্লুইড কখন আমরা অ্যাসাইটিস বলবো? পেরিটোনিয়াল ফ্লুইডের নরমাল লেভেল থেকে যখন অনেক রেইজ হবে, হ্যাঁ, তখন আমরা অ্যাসাইটিস বলবো, অ্যাসাইটিক ফ্লুইড। ওকে, অ্যাসাইটিস একটা কন্ডিশন বলতে পারবা কোন অর্গানের ইয়ে হলে অ্যাসাইটিস পাবো? কোন অর্গানের ডিজিজ হলে অ্যাসাইটিস পাবো? একটা, যে কোনো একটা বললেই হবে আমার অর্গান। লিভারের, ওকে, লিভারের ওখানে হচ্ছে গিয়ে পোর্টাল সার্কুলেশন হ্যাম্পার হলে তখন কি হবে? এক্সট্রা যে ফ্লুইডগুলা সেটা ওখানে এসে জমা হতে পারে। তারপর রেনাল ফাংশন ডিস্টার্ব হচ্ছে, তখন ফ্লুইড এসে জমা হতে পারে। তারপরে হচ্ছে আবার কি, আবার হচ্ছে গিয়ে ধরো ইন্টেস্টাইনে আমরা জানি যে টাইফয়েড ফিভারে আমরা দেখেছি, হ্যাঁ, পেয়ার্স প্যাচ যখন পড়েছো কি পারফোরেশন হয়, তাই না? টাইফয়েডে যে পারফোরেশন হলো বা গ্যাস্ট্রিক আলসার হতে হতে পারফোরেশন হলো, তখন কি হবে? ইন্টেস্টাইনের যে কন্টেন্ট তখন ওখানে এসে অ্যাকুমুলেট হতে পারে। তারপরে কি রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি বলে, একটোপিক প্রেগন্যান্সির নাম শুনছো না? yes ma'am, yes ma'am, একটোপিক প্রেগন্যান্সি যদি ধর টিউবে হয়, হ্যাঁ, ইমপ্লান্টেশন যে টিউবে, ইউট্রাইন টিউবে, এই যে এখানে ইউট্রাইন টিউব আমরা দেখতে পাচ্ছি একটা টিউব, এখানে কি মনে হয় একটা বেবি এখানে গ্রো করতে পারবে? নো, বেবি গ্রো করতে করতে এটা কি হবে? এই টিউবটাকে রাপচার করে দিবে, তখন ওই বেবি প্লাস হচ্ছে আর অন্যান্য যা জিনিসপত্র আছে সব গিয়ে ড্রেন হবে কোথায়? এই ডিপেন্ডেন্ট পার্টে। কেমন? এখানে আমরা পাবো, বোঝা গেল কি বলছি? হ্যাঁ, এগুলি হচ্ছে প্যাথোলজিক্যাল। আর Yes, নরমাল ma'am. ফিজিওলজিক্যাল ফ্লুইড কি? আফটার ওভুলেশন যে হচ্ছে গিয়ে আমরা যে এন্ট্রাল ফ্লুইডটা পাই, হ্যাঁ, গ্রাফিয়ান ফলিকলের ভিতরে, সেটা এখানে এসে অ্যাকুমুলেট হয়।
হ্যাঁ, তারপর হচ্ছে সাইড গুলো এখানে এসে অ্যাকুমুলেট হতে পারে। বুঝে গেল? এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল। হ্যাঁ, তাহলে এই দুই একটা কথা কিন্তু তখন Yes, একটু ma'am. বলতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। বুঝছো? বুঝছো না? Yes, ma'am. হ্যাঁ, অনেকক্ষণ পরে পরে বলছো। ইয়েস ম্যাম। আজকে এটুকুই থাকুক।